বলছিল যে ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনায় ক্যান্সারে আক্রান্ত। সুতরাং স্বাস্থ্য খাত এরকম অসুস্থ, নিজেই অসুস্থ। স্বাস্থ্য খাতকে আমরা সুস্থ করার জন্য একটি সৎ যোগ্য নেতৃত্বের অভাবে আছে। সেখানেও সেই থাবা চলে এসেছে, সেই পার্সেন্টেজের থাবা চলে এসেছে, সেই টেন্ডারবাজির থাবা চলে এসেছে। সেই অসৎ নেতৃত্বের কারণে এই স্বাস্থ্য খাতকে জনমানুষের জন্য যে উপকারে নিয়ে আসা দরকার সেটা সম্ভবপর হয় নাই। আমরা এই স্বাস্থ্য খাতকে কথা দিচ্ছি, নির্বাচিত হলে ইনশাআল্লাহ অসংখ্য স্বাস্থ্যের এখানে অফিস আছে, আমরা এই স্বাস্থ্য খাতকে দুর্নীতি মুক্ত করবো। ফার্স্ট আমাদের প্রায়োরিটি ইনশাআল্লাহ। আমাদের এই স্বাস্থ্য খাতকে দুর্নীতি মুক্ত করতে হলে স্বাস্থ্য খাতের কমিউনিটি সেন্টারের মাধ্যমে মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে 65 বছরের উপরে যে মানুষ, 5 বছরের নিচে যে শিশু, তাদের স্বাস্থ্য সেবা ফ্রি করতে হলে, এই ক্রনিক ডিজিজ যাদের আছে তাদের স্বাস্থ্য সেবা ফ্রি করতে হলে, মানুষের স্বাস্থ্য সেবা অত্যন্ত সহজলভ্য এবং আন্তরিক পেশেন্ট ফ্রেন্ডলি করতে হলে এই স্বাস্থ্যকর্মী যারা কাজ করে তাদেরও অন্তরকে স্বাস্থ্যবান করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটি গাড়িতে যদি চড়তে চাই, এই গাড়ি যদি মোবিল না থাকে তাহলে গাড়ি যতই ভালো থাকে ওই গাড়ি কিন্তু বেশি দূর আগায় না। কিন্তু আনফরচুনেটলি স্বাস্থ্যকর্মীদের দেখবেন সব ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে গড়িমসি করা হয় সরকারি বরাদ্দ বা সরকারি বেতন কাঠামো, অন্যান্য সকল ক্ষেত্রে সুবিধাদের ক্ষেত্রে। আমরা জামায়াত ইসলামী ক্ষমতায় যদি যাই, ইনশাআল্লাহ স্বাস্থ্য সেক্টরে যারা এসেছে তারা প্রথম সারির মেধার পরিচয় দিয়েই স্বাস্থ্য খাতে তারা প্রথমে নাম লিখিয়েছে। কিন্তু তাদের যে মেধার যে মূল্যায়ন দরকার, যে সম্মান দরকার, রাষ্ট্র সেই ক্ষেত্রে নানাবিধ গড়িমসি করে। আমরা ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এই স্বাস্থ্য খাতের যে অনিয়ম, স্বাস্থ্য কর্মীদের, স্বাস্থ্য সহযোগীদের, ডাক্তারদের, তাদের যে সম্মান এবং মর্যাদা, তাদের যে উন্নত জীবন ব্যবস্থা সেটা আমরা এনশিওর করব। একই সঙ্গে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উপরে যে আস্থা ফিরিয়ে আনা যায়, সেটা এই বাংলাদেশে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের ট্রেনিং এর মাধ্যমে অসংখ্য যোগ্য নেতৃত্ব গড়ে তুলেছে এবং এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা সেক্টরে গড়ে মানুষের আস্থা ফিরিয়ে এই দেশকে পুনর্গঠনের আগে আমরা মানুষকে সুস্থ ধারায় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সকলকে আবারও আমার পক্ষ থেকে, আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। আমি পাস করব কি না করব সেটা বড় কথা নাই, কিন্তু আমার এই ভাই বা বোনদের এই যে অক্লান্ত পরিশ্রম, এটা শুধুমাত্র আমার মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যেই। মহান রব যেন তাদের এই নিয়াত, তাদের এই কষ্টকে কবুল করে ইহকাল এবং পরকালে সম্মানিত করে এবং এই সমাজকে বিনির্মাণের যে নিয়াত আমরা করেছি, কষ্ট করেছি, এই কাজের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই কাজ আমাদেরকে কবরে যাওয়ার আগ পর্যন্ত অব্যাহত রাখার জন্য আমাদেরকে সুস্থ রাখে, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে কবুল করেন, সেই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।